যে অভিযোগটা দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমি আপনাদের বলতে চাই যে আজকে আপনাদেরকে যে আমন্ত্রণ জানিয়েছি তার মূল কথা হচ্ছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশের 64টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা, যে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে বর্তমান পরিচালনা পরিষদ ভালোভাবে কাজকাম করছে এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। কিন্তু বিরোধিতার নামে গত ভোটে যে কয়েকজন নির্বাচিত হয়েছিল তারা প্রথম দিন থেকেই আজ পর্যন্ত বিভিন্নভাবে মিথ্যা তথ্য, মিথ্যা কথা বলে আমাদের চেম্বারের এবং আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তারা বলেছে চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ স্বেচ্ছাচারিতা করছে। চেম্বারের সভাপতি একক কোনো সিদ্ধান্ত বাস্তব হয় না। পরিচালনা পরিষদে যে সিদ্ধান্ত হয় সেটি বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে চেম্বারের সভাপতি। আপনার এই 43 জনের যে অভিযোগকারী তাদের বিষয়ে তদন্ত কমিটি হচ্ছে, সেই তদন্ত কমিটিতে যারা অভিযোগ করেছে সবাই উপস্থিত ছিল। একটি মিটিংয়ে 18 জন, 22 জনের মধ্যে একটি মিটিংয়ে 20 জন উপস্থিত ছিল। প্রথম মিটিংয়ে তদন্ত কমিটি হচ্ছে, তারা উপস্থিত ছিল। পরবর্তী সময় বৃদ্ধি মিটিংয়ে তারা উপস্থিত ছিল। যেদিন প্রতিবেদন উপস্থাপন করা হয় সেদিন 20 জন উপস্থিতিতে চেম্বারের সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছিল গঠন অনুযায়ী। সেই মোতাবেক রেজিস্ট্রি ডাকযোগে প্রত্যেকটি সদস্যকে 2 বার করে চিঠি পাঠানো হয়েছে। আমরা ডকুমেন্ট রেখেছি, আমরা কোনো নেই, আমরা দেখছি এবং গঠনতন্ত্র অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আজকে যারা ষড়যন্ত্র করছে, এই মিথ্যা কথা বলেছে, বানোয়াট কথা বলেছে, তাদের এই বিষয়ে জবাব দেওয়ার জন্য এবং চেম্বারের মর্যাদা এবং ক্ষুণ্ণ না হয় তার জন্য আপনাদেরকে তুলে ধরার জন্য ডেকেছি এবং এই চেম্বারে যে সুনাম আছে, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার যে কাজ করছি, আগামী দিনে কাজে ব্যাঘাত না হয় তা বলার জন্যই আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনাদেরকে তো আমরা প্রমাণই দিলাম যে তারা বলছে সভাপতি 43 জন সদস্যদের নবায়ন করে না। তা আপনাদের তো বললাম যে এটা অভিযোগের বিষয়ে পরিচালনা পরিষদের সিদ্ধান্ত হয়েছে। তদন্ত টিম প্রতিবেদন দিচ্ছে। সেই প্রতিবেদনে অভিযোগকারীর মধ্যে যে জেলা প্রশাসককে স্মারকলিপি দিচ্ছেন আনোয়ার হোসেন, তারও স্বাক্ষর আছে এবং তারা পরিচালনা পরিষদ অনুমোদন দিয়ে আজকে বাইরে বিভিন্ন ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। আমরা এই চেম্বারকে শক্তিশালী করতে চাই। ওই সব 43 জন সদস্য যে ট্রেড লাইসেন্স আছে, যে ইনকাম ট্যাক্স আছে, তারা সাধারণ সদস্য ক্যাটাগরিতে পড়ে। তাদেরকে আমরা বাদ দিইনি। তাদেরকে আমরা বাদ দিলে বলতেন যে আমরা সদস্য বাদ দিয়ে দিচ্ছি। আমরা তো তারাকে চেম্বারের সদস্য হিসেবে রাখার জন্য বলেছি। শুধুমাত্র 500 টাকার চাঁদার জায়গাতে 1000 টাকা চাঁদা হবে, এছাড়া আর অন্য কিছু নাই। কিন্তু তারা, আপনারা জানেন যে এই 65 জনের মধ্যে থেকে গতবার সহযোগী সদস্য 5 জন নির্বাচিত হয়েছিল, যারা চেম্বারের কোনোদিন সদস্য ছিল না, যারা এই চেম্বারে কোনোদিন সত্যিকার ভোটের নির্বাচিত হবে না, সেই সব লোকজন, সেই সব ব্যবসায়ীর নামে তারা পরিচালক নির্বাচিত হলো। সেটাকে আবার নির্বাচনে যেন ওরা ওই স্বার্থটা রক্ষা হয় তার জন্য এইসব ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আমি পরিষ্কার বলতে চাই, এই চেম্বারে আমি আসার পর 332 জন সদস্যকে আমরা সদস্য অন্তর্ভুক্ত করেছি এবং আমার মেয়াদের কালীন যারাই আবেদন করবে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, কাগজপত্র ঠিক থাকবে, তারা এই চেম্বারের সদস্য হবে। যত সদস্য হবে ততই চেম্বার শক্তিশালী হবে, যত সদস্য হবে ততই চেম্বারের অর্থনৈতিক শক্তিশালী হবে এবং ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হবে। আমরা ঐক্যবদ্ধ রাখার জন্য বলছি যে অভিযোগটা দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং এটার বাস্তবতার সাথে কোনো মিল নেই এবং অভিযোগকারীদের যে মিথ্যা তথ্য দিচ্ছে, ইনশাআল্লাহ চেম্বারের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ।